যেমন আমি ভিপি থাকা অবস্থায় তখন আমাদের ক্যাম্ব্রিজের স্টুডেন্ট ইউনিয়নের ক্যাম্ব্রিজে অক্সফোর্ডে ছিল অক্সফোর্ডের আলিশা ইসলাম একজন ভদ্র আমার একজন মেয়ে ছিল। তো সে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তারা চেয়েছিল আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার পাসপোর্টটাই আমি পাইনি এবং চাইলে আরো দুটি ইউনিভার্সিটি থেকে আমাদের যারা একটু ধরেন স্যার যারা ওয়েল উইশার ছিল তারা চেয়েছিল যে বাইরে একটা ছাত্র সংসদের সাথে একটা এরকম একটা প্রোগ্রাম করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় বা এইখানে কিছুটা পরিচিতি ওইখানে একটু তুলে ধরে। সেখানে আমি তো ডাকসুর থাকাকালীন সময় আমি তো পাসপোর্ট পাইনি, এমনকি আদালতে গিয়েছিলাম। তো আদালতও এমন আপনার শুনানিতে ডেট দিয়েছে, আমি সম্ভবত আদালতে গিয়েছিলাম আপনার জুলাইয়ের দিকে, আর আমাকে শুনানির ডেট দিয়েছে পরের বছর এপ্রিল, অর্থাৎ ডাকসুর দিদি থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার পরে একটা ডেট দিয়েছে। তো আমি পাসপোর্ট না থাকার পরে আমরা যেতে পারিনি। তো ছাত্র সংসদ থাকলে এরকম দেখা যায় আমাদের সার্কেলে কেউ বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর মাধ্যমে এখানকার স্টুডেন্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে ওইখানকার শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি। মানে বাইরের বিশ্ববিদ্যালয় হলেও সেইখানে আমরা এখানে ওইখানকার কি ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক ধরনের লিমিটেশন আছে, আর এখন তো প্রযুক্তির কারণে পুরো বিশ্ব হাতের মধ্যে এই ধরনের কিছু কার্যক্রমে ও ডাকসু বা ছাত্র সংসদ হল সংসদ থাকলে প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে। ধরেন আলী স্যার এখানে ইলিনয় ইউনিভার্সিটির উনি ভিজিটিং প্রফেসর বা ফেলো। তো তাহলে এখন যদি ডাকসু থাকতো তাহলে ডাকসু উনি এক্স ডাকসুর অ্যালামনাই হিসেবে ওনাকে কিন্তু একটু প্রোগ্রামে ইনভাইট করতে পারতো। আবার যদি হল সংসদ এরকম আর অনেকেই আছে যেটা আমি বলছি, তখন কি ওখানকার ছাত্ররা উচ্চ শিক্ষা কিংবা বিভিন্ন ক্ষেত্রেও একটা মানে ধারণা পেত কিংবা একটা সেমিনারের মাধ্যমে উপকৃত হতো। এই ধরনের কাজগুলো ছাত্র সংসদ থাকলে সেটা সম্ভব। তো সেটা ডাকসু না থাকলে তো কোনোভাবেই সম্ভব না। তো ওভারঅল আপনি ক্ষমতা যতটুকুই আছে সেটা পুরোটাই শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য, বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশ জাতির নেতৃত্বের পাশাপাশি আজকের যে ঐতিহাসিক পরিবর্তন, যেটা ইতিহাসের এর পূর্বের পরিবর্তনগুলো আমরা যেটা দেখেছিলাম 90 থেকে শুরু করে ইভেন 71-এর মুক্তিযুদ্ধও কিন্তু সংগ্রামটাকে ব্যবহার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব। সেই জায়গা থেকে এই দেশের আসলে ঐতিহাসিক পরিবর্তনগুলোতে ডাকসুর নেতৃবৃন্দের বা ডাকসুর নেতৃবৃন্দের আলটিমেটলি ছাত্রদের প্রতিনিধি হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে আমার সর্বশেষ কথা হচ্ছে ডাকসু সহ ছাত্র সংসদটা নিয়মিত থাকা দরকার। এবং আপনাদেরকে আমি এইটুকু বলবো, আমি পার্সোনালি অনেকের সাথে আলোচনা করি, অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক দেখা যায়, একসাথে রাজনীতি করেছি বা সিনিয়র জুনিয়র অনেকে ক্যাম্পাস আছে, অনেকে মনে করতেছে এইবার নির্বাচন হলে অমুকে ভালো করবে। তো ভাই আমাদের তো অবস্থান থাকতেছে না, কিন্তু যদি ধারাবাহিকতা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য সুযোগ তৈরি হবে। তো আপনাদেরকে এইটুকু আমি বলবো, যে কোনো বিনিময় মূল্যে ডাকসুর ধারাবাহিকতা রাখার প্রশ্নে আপনারা বিভিন্ন ছাত্র সংগঠন অন্তত একটা জায়গায় আসেন। ধন্যবাদ।